কে আপনারা দেখবেন অনলাইনে ঋণ নেওয়ার পর আপনি কিভাবে পরিশোধ করতে পারবেন সে সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকবে এবং আপনি নতুনভাবে কিভাবে ঋণ নিতে পারেন সে সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। তাই পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন। পপ ক্যাশ লোন অ্যাপ্লিকেশন এর আগেও কিন্তু আমি রিভিউ করেছিলাম কিভাবে ঋণ নিতে হয়, তো আজকে রিভিউটা করতেছি যে কিভাবে আপনি ঋণটিকে পরিশোধ করবেন। রিকোয়ারমেন্ট অপশন চলে আসে, এখানে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট এখানে শো করে, তারপর আপনি এখানে রিকোয়ারমেন্টে ক্লিক করে এই অ্যামাউন্টটি কিন্তু হচ্ছে যে বিকাশ অথবা নগদের মাধ্যমে হচ্ছে যে আপনি পরিশোধ করতে পারেন। তো এটা দেওয়ার পর আপনি যদি এই ঋণ পরিশোধ না করেন সেক্ষেত্রে কি হবে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এখানে দেখুন, ওনারা আমাকে ঋণ দিয়েছিল হচ্ছে যে 2500 টাকা, ওনারা এখন আমার কাছে চাচ্ছে হচ্ছে যে 5000 টাকা পরিশোধ করার জন্য। ওনারা বলতেছে লাভসহ পরিশোধ করতে হবে। তো দেখুন, আপনি যদি ওই ঋণটি পরিশোধ না করে আবার যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আরও একটি ঋণ এখান থেকে নেওয়ার সুযোগ পাবেন। তো এটা হচ্ছে যে 24 ঘন্টা পর আপনাকে আবারও ট্রাই করতে হবে, তারপর কিন্তু আপনি এই ঋণটি একটা নেওয়ার সুযোগ পাবেন। তো দেখুন, এখানে দেখুন উইথড্র ওয়ালেট আছে, এখানে আপনি হচ্ছে যে ঋণের পেমেন্টটি কিসের মাধ্যমে উইথড্র করবেন সেটা হচ্ছে যে এখানে আপনি নিয়ে নিতে পারবেন। তো এখন যেটা আমরা বলতেছি, এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে ঋণের জন্য আবেদন করতে পারেন আপনারা। তো যে সকল ফ্রেন্ড হচ্ছে যে ঋণ নিয়েছেন তাদেরকে বলবো এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে কখনো ঋণ নেবেন না, এবং এখানে হচ্ছে যে মূলত আপনাদেরকে স্ক্যামের শিকার হতে হবে। তাই এখান থেকে ঋণ কখনো গ্রহণ করবেন না। যদি ঋণ নিয়েই ফেলেছেন সেক্ষেত্রে এই ঋণটি পরিশোধ না করে আপনি সরাসরি এখানে মেইনে ক্লিক করবেন। মেইনে ক্লিক করার পর সর্বপ্রথম ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে অ্যাকাউন্টটিকে আগে লগ আউট করে দিতে হবে। সো অ্যাকাউন্টটি যখন আপনি লগ আউট করে দিবেন তখন আপনার কাছে আবারও এমন হোম পেজে চলে এসে আপনি এই অ্যাপসটিকে চাপ দিয়ে অ্যাপ ইনপুতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে পারমিশন বলে একটি অপশন আছে। এখানে যে পারমিশনগুলো দেওয়া রয়েছে এই পারমিশনগুলো ডু নট অ্যালাউ করে দেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম ডু নট অ্যালাউ করে দিতে হবে। সর্বপ্রথম আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি আগে লগ আউট করে ফেলতে হবে, তারপর এটিকে ডু নট অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। গেল। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন স্টোরেজ সার্চ বলে অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ক্লিয়ার ডাটাতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন এই অ্যাপ্লিকেশনে যে ডাটাগুলো রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তখন ওনারা কিন্তু আপনাকে কখনোই হচ্ছে যে স্ক্যাম যারা করে তারা কিন্তু আপনার ফোনের কিছুই আপনার কিন্তু হ্যাক করতে পারবে না। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, তারপর আপনি এখানে হচ্ছে যে ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আজকে আমি এই ভিডিওতে যেটা দেখালাম যে প্রসেসটা আপনারা যদি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে 7 দিন পর ওনারা একটু ফোন দেবে এবং আপনাকে বলবে ঋণ পরিশোধ করতে হবে। এও বলার পরও তারপর যদি আপনি আর ফোন রিসিভ না করেন সেক্ষেত্রে ওনারা আর আপনাকে কিছুই করতে পারবে না। তো আজকে আমাদের ভিডিওতে দেখানো হয়েছে যে আপনি কিভাবে ঋণ নিতে পারেন, পরিশোধ করতে পারেন। তো তাই এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই সচেতন হবেন, এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে ঋণ না নেওয়াটাই আপনাদের জন্য খুবই ভালো হয়। আপনারা বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর সত্ত্বেই জাস্ট আমরা এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরি। সো তাও যদি আপনারা ঋণ নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে আপনারা ঋণ নিতে পারেন, তার জন্য আমার চ্যানেল কোনো দায়ী নয়। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতেই। আর এই সমস্ত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার আরডি টেক প্রোকে।